আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি নলেজ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খাবার নিয়ম এবং সুন্নাহ অনুযায়ী খাবার উপকারিতা সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে ইনশাআল্লাহ সুন্নাহ পালন করব লেখার অনুরোধ রইল। খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলা বাঞ্ছনীয়, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই খাদ্য আল্লাহর রহমতে আমরা পেয়েছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের 1/3 খাবার দিয়ে, 1/3 পানি দিয়ে এবং 1/3 খালি রাখার পরামর্শ দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের অপচয়কে নিরুৎসাহিত করেছেন এবং প্লেটের প্রতিটি খাবার খাওয়ার জন্য উৎসাহিত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মেঝেতে বসে খেতেন, যা খাওয়ার একটি নম্র এবং সম্মানজনক উপায় হিসেবে বিবেচিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধীরে ধীরে এবং খাবার চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আলহামদুলিল্লাহ বলতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ভাগাভাগি করতে উৎসাহিত করেছেন, বিশেষ করে প্রতিবেশী, অতিথি এবং অভাবগ্রস্তদের সাথে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে এবং পরে হাত ধোয়ার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার আগে এবং পরে মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেন। সুন্নাহ অনুযায়ী ধীরে ধীরে এবং খাবার চিবিয়ে খাওয়া উত্তম, যা মুখের এনজাইম এবং পরিপাকতন্ত্রকে আরও ভালো এবং কার্যকরভাবে কাজ করতে দেয়। এটি বদহজম, পেটের ফোলা ভাব এবং হার্টবার্ন হওয়ার সম্ভাবনা হ্রাস করে। সুন্নাহ অনুযায়ী পেটের 1/3 খাবার দিয়ে, 1/3 পানি দিয়ে এবং 1/3 খালি রেখে আপনি অতিরিক্ত খাওয়া রোধ করতে পারেন। এই অভ্যাসটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে এবং ডায়াবেটিস এবং হৃদরোগের মতো ওবেসিটি রিলেটেড বা ওজন বৃদ্ধি সংক্রান্ত রোগ প্রতিরোধে সহায়তা করে। অতিরিক্ত খাওয়ার ফলে অস্বস্তি এবং অলসতা সম্পর্কিত সমস্যাগুলি দেখা দিতে পারে, যা আমাদের প্রোডাক্টিভিটি এবং শারীরিক কার্যকলাপকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে এবং পরে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করা সহ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন। এই অভ্যাসটি মুখের ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখতে, প্লাক বা দাঁতের কালো দাগ তৈরি কমাতে ও মাড়ির রোগ এবং দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে। সুন্নাহ অনুযায়ী খাওয়ার আগে এবং পরে হাত ধোয়া নির্দেশিত, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রবেশ রোধ করার একটি সহজ কিন্তু কার্যকর উপায়, যা খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে সাহায্য করে। খাবার আগে বিসমিল্লাহ এবং খাবারের পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সুন্নাহ, যা আমাদের মানসিক প্রশান্তি প্রদান করে এবং আমাদের তৃপ্তি বাড়াতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী একসাথে খাওয়া এবং খাবার ভাগ করে নেওয়ার কথা বলা আছে, যা পারিবারিক এবং সাম্প্রদায়িক বন্ধনকে শক্তিশালী করে। খাবার ভাগ করে নেওয়া আরও ভালো এবং শক্তিশালী সামাজিক সম্পর্কের সাথে যুক্ত, যা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। খাওয়ার ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করাকে একটি ইবাদত হিসেবে দেখা হয়, কারণ এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশীলনগুলি অনুকরণ করা জড়িত। এটি ইসলামী শিক্ষার সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আমরা সবসময় নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।